দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার। দুপুরে ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সরকার গঠনের পর প্রথমবারের মতো শুক্রবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুম্মার নামাজের পর ঠাকুরগাঁও হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় মির্জা ফখরুল ভোট দিয়ে তাকে জয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক ভালো, তবে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল এবং অকার্যকর করে ফেলায় সেগুলো পুনর্গঠন করা নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এদিন বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রামের কিছু টাউট বাটপার দালাল শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের এরকম সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দায়িত্বহীন ভাষায় সরকারের মেসেজ দিয়ে দিতে চাই যে দয়া করে এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের ব্যাপারে কাউকে কোনো পয়সা দেবেন না। এটা সবাই পাবেন এবং ন্যায্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তারা কোনো দলীয়করণ হবে না। সরকারি কর্মকর্তারা একদম ঘরে ঘরে পৌঁছে তথ্য সংগ্রহ করে আপনাদের যাদের পাওয়ার যোগ্য তাদের হাতে এই ফ্যামিলি কার্ড দিয়ে দেবে। এদিকে মন্ত্রী হওয়ার পর দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে প্রথমবারের মতো যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় বয়োজ্যেষ্ঠদের হুইল চেয়ার উপহার দেন তিনি। একই সময় মাগুরায় সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, যে কোনো মূল্যে সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, মাদক নির্মূল করা হবে। এজন্য সবার সহযোগিতা চান তিনি। মাগুরায় আমরা চেষ্টা করব সর্বাধিক অগ্রাধিকার দেব যে এখানে শিল্প কলকারখানা গড়ে তোলার মতো পরিবেশ সৃষ্টি করা এবং এখানে শিল্পাঞ্চল গড়ার জন্য আমরা জোর দাবি জানাবো। এর আগে সকালে জয়পুরহাটে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জনপ্রশাসন মন্ত্রী আব্দুল বারী। এ সময় তিনি বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে নতুন সরকার। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, রমজান মাসে এদিকে বেশি জোর দেওয়া হয়েছে। মাহিলা ইসলাম, 71। দেখছি